যদি একা হেঁটে যাও নির্জন পথে, পেছনে ডাকলো কি অদৃশ্য কেউ, বেদান্ত অসুরে মৃত্যুর ঢেউ। হয় গা ছমছম কেঁপে ওঠে অন্তর, গোপনীয় অপরাধ কালো জাদু মন্তর। আলোর মুখোশে খুনি ঘুরছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে। সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। তুমি কি আসবা নাকি আমি চলে যাব? আরে বাবা আসতেছি তো, আর 5 মিনিট। 5 মিনিট করতে করতে 1 ঘন্টা হয়ে গেছে নোমান, আমার এসব ভাল লাগে না। আরে তুমি এমন হুটহাট করে ফোন করলেই তো চলে আসা যায় না। আসছি আমি, আর 1 কাপ চা খাও। সরি। কি নোমান, সব সময় এমন করতে হবে? আরে নতুন একটা লিরিক লিখছিলাম। তুমি কিছু লিখতে বসলে আমি যে তোমাকে ডিস্টার্ব করি না সেটা তো তুমি ভালো করেই জানো। নিশ্চয়ই জরুরি কোনো দরকারই ডেকেছি। হ্যাঁ বুঝেছি, বলো এবার। এ নাও। কি এটা? খুলে দেখো ভিতরে কি আছে। এই অসময়ে আবার কিসের গিফট? ভেতরে মাকড়সাও থাকতে পারে, গিফট মানি যে ভালো কিছু হতে হবে এমন তো কোনো কথা নেই। হলুদ পাঞ্জাবি? তো নিজেকে রূপা ভাবা শুরু করলে কবে থেকে? যবে থেকে তুমি নিজেকেই হিমু ভাবা শুরু করেছো তবে থেকে। তা কি উপলক্ষে গিফট? বিয়ে উপলক্ষে। কার বিয়ে? আমার। মানে কি? মানে আমার বিয়ে। এটা অবশ্য গায়ে হলুদের জন্য, বিয়েতে লাল পাঞ্জাবি দেবো তোমাকে। আরে ভাই একটু আস্তে বলো, হজম করতে তো একটু সময় লাগে নাকি? 4 বছর যথেষ্ট সময় সবকিছু হজম করার জন্য, এর চেয়ে বেশি সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি তো তোমাকে কবে থেকেই বলছি বাসায় জানিয়ে দাও আমাদের কথা, তুমি তো জানাতেই দিচ্ছ না। কি বলবো বাড়িতে? আমি একটা ছেলেকে ভালোবাসি, সে সারা দিন কবিতা লিখে বেড়ায় আর আমাকে ভালোবাসে। এই দুটা ছাড়া তার আর কোনো কাজ নাই। তুমিও সেই টিপিক্যাল প্রেমিকার মতো কথা বলা শুরু করলে রোদসী। অথচ তুমি তো বলেছিলে আমরা কখনো সংসার করব না, আমরা ঘর করব। আমাদের ঘরে গান থাকবে, সুর থাকবে, কবিতা থাকবে, ছবি থাকবে। আমি তো অস্বীকার করছি না, সেসব আমাদের বিয়ের পরের কথা বলেছি। আজ পর্যন্ত তোমার কবিতা লেখা কিংবা এসব নিয়ে আমি কখনো কিছু বলেছি? কিন্তু ফ্যামিলি তো আর সেসব বোঝে না, আর বাবা কিংবা মার বিষয়টা তো অন্য। তাদেরকে না হয় কিছু একটা বলে বোঝানো যায়, কিন্তু আমার বড় চাচার বিষয়টা তো তুমি জানোই। আমাদের ফ্যামিলির সব সিদ্ধান্ত সেই নেয়, সে কোনো দিন এটা মানবে না। তাহলে? তাইলে আবার কি, আমি গেলাম। অন্তত বিয়ের গিফটটা নিয়ে ছ্যাঁচড়ামো করো না, ভালো একটা গিফট নিয়ে চলে এসো। হ্যালো। ওই শাড়িটা না, পাশেরটা বেশি মানাবে। কই তুমি? তোমার বিয়ের শপিং এ আমি আসবো না, এটা কোনো কথা হলো? পেছনে তাকাও। মানে কি এসবের? এইখানে কি করছো তুমি? আরে তোমাকে কোন রঙে বেশি মানায় সেটা আমার চেয়ে ভালো আর কে জানে বলো? আমি না থাকলে তো ভুল রঙের শাড়িতে তোমার বিয়ে হবে। সেসব নিয়ে তোমার না ভাবলেও চলবে। আমার শ্বশুরবাড়ির অনেক লোকজন আছে এখানে, দেখলে ঝামেলা হবে। ওই কালো শার্ট পরা গাধাটা কি তোমার বর? উল্টোপাল্টা কথা বলবো না তো নোমান। ও তার মানে ঠিকই ধরেছি। না, বিষয়টা জমলো না। কোন বিষয়টা? এমন একটা গাধা বর বিয়ে করছো তুমি যে আমি একটু হিংসাও করতে পারতেছি না। এই দুঃখ রাখার জায়গাও নাই। তুমি যাবা এখান থেকে? না, আগে প্রমিস করো বিয়ের আগে আমার সাথে একবার দেখা করতে আসবা, কিছু লেনদেন বাকি আছে। আচ্ছা ঠিক আছে, আসবো। এখন যাও।
চলো। কোথায়? কি যেন হিসেব নিকেশ বাকি আছে বলেছিলে, চলো। একটু পর তো তোমার বিয়ে, সেসব হিসেব করার জন্য সময় দরকার ছিল। তুমি বড় দেরি করে ফেলেছো। থাক না হয় সেসব হিসেব। হিসেব থাকবে কেন? হিসেব তো করতেই হবে। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি চলো। গাড়ি দাঁড়িয়ে আছে মানে? আমি তো ঠিক বুঝতে পারছি না। মানে কি? পালাতে হলে গাড়ি তো একটা লাগেই। তাড়াতাড়ি চলো, কেউ দেখে ফেললে ওই বলদটাকে বিয়ে করতে হবে। পালাবো? হাঁ করে দাঁড়িয়ে না থেকে একটু তাড়াতাড়ি চলো, না হলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? আমাকে কেন জিজ্ঞেস করছো? বিয়ে বাড়ি থেকে ভাগায় নিয়ে আসছো তুমি। কোথায় নিয়ে যাবো তুমি ভালো জানো। আমি ভাগায় নিয়ে আসছি? নিয়ে আসো নাই? আচ্ছা ঠিক আছে, আমি ফেরত যাচ্ছি। না 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 না, ঠিক আছে, আমি নিয়ে এসেছি। কিন্তু আমার তো তেমন কোনো যাওয়ার জায়গা নেই। সেসবের আমি কি জানি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। রোদসী আর নোমানের প্রেমটার চেয়েও তাদের বন্ধুত্বটা অনেক সুন্দর। রোদসী ভীষণ চটপটে মেয়ে, যতটা শান্ত নোমান ততটাই অশান্ত রোদসী। নোমান একেবারে ঘরকুনে একটা ছেলে, ছোটবেলা থেকেই বড় ভাবুক মন তার। বাইরের কোলাহল একেবারেই ভালো লাগে না। রোদসী তাকে মাঝে মাঝে টেনে পৃথিবীর কোলাহলে নিয়ে যায়। সেসব কোলাহলও এখন ভালো লাগে নোমানের, হয়তো সাথে রোদসী থাকে বলে। হঠাৎ করে রোদসীর বিয়ের খবরটা শোনাতে নোমানের পৃথিবী যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু মনে কোথাও যেন একটা অদ্ভুত বিশ্বাস ছিল, রোদসী তাকে কিছুতেই ছেড়ে যাবে না। আর হলোও তাই। রোদসীর বাবা শারীরিকভাবে সুস্থ না থাকায় কোনো চাকরি বাকরি করতো না। রোদসীর পরিবারের ভরণ পোষণ করত তার বড় চাচা, তাই বড় চাচার কথার বাইরে এক পাও যাওয়ার সামর্থ্যও কারো ছিল না। রোদসী পালিয়ে যাওয়ার পরে তাকে তন্ন তন্ন করে যখন খুঁজে বেড়াচ্ছে তার চাচা, তখন রোদসী তার নতুন সংসারে পা দিয়েছে, নোমানের সাথে। কোনো ব্যবস্থা হলো? না। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি শরবত করে আনি, তারপর আমি তোমাকে একটা গুড নিউজ দিব। গুড নিউজ কিসের আবার? প্লিজ রোদসী, এই সময় নতুন কোনো সদস্যের খরচ অ্যাফোর্ড করতে পারবো না। উফ, মাথার মধ্যে সারাক্ষণ এসব ঘুরে না। তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর বলছি। আচ্ছা। নাও শরবত খেয়ে ঠান্ডা হও। গুড নিউজ না শোনা পর্যন্ত ঠান্ডা হওয়া যাচ্ছে না। আচ্ছা, মেলটা পড়ো। ওয়াও, ইউ গট ইট? ইয়েস, কোনো অফিস করতে হবে না, বাসায় বসে সব কাজ করতে পারবো। চারুকলায় পড়া অ্যাডভান্টেজ বস। দাঁড়াও দাঁড়াও, আমি এখনই শুভকে খবরটা দিয়ে আসি। ও নাই বাসায়, বাইরে গেছে। আজকাল খুব ওর খোঁজ খবর নেওয়া হয় না? স্বামী সারাদিন বাইরে বাইরে চাকরির খোঁজ করে বেড়ায়, আর এই ফাঁকে এইসব। নোমান, কালকে একটা জায়গায় আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার একটা বড় ভাই ওখানে কাজ করে, ওখানে মনে হয় কিছু একটা হয়ে যাবে। তোমার একটা ব্যবস্থা হলেই বাসা খুঁজতে বের হব। অনেকদিন মানুষের বাসায় থাকলাম, আর ভালো লাগে না। সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যালো। হ্যাঁ বলো। এটা কি 2441139? না, রং নাম্বার। আরে বেলা বস, আগে শুনবে তো। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, সত্যি। এখন আর কেউ আটকাতে পারবে না। আমি কি তাহলে রেডি হব? কিসের জন্য? বেতন তো অ্যাডভান্স দেয় নাই, ট্রিট দিতে পারবো না এখনই। আরে ধুর, কিসের ট্রিট? বাসা খুঁজতে বের হব। আরে বাবা, মাত্র অ্যাপয়েন্টমেন্ট পেলাম, আমাকে বাসায় আসতে দাও আগে। বাসায় আসো আর যাই করো, আজকে বাসা খুঁজতে বের হব। আচ্ছা ঠিক আছে বাবা, আসছি।
বিয়ের পর নোমান তার এক বন্ধুর বাসায় রোদসীকে নিয়ে ওঠে, কিন্তু রোদসীর স্বপ্ন ছিল একটা নিজের ঘর, নিজের সংসার। নোমান বাসায় ফিরে দেখে রোদসী আগে থেকে একেবারে তৈরি হয়ে আছে। নোমান বাসায় ঢুকে ফ্রেশ হয়ে আসতে আসতে দুজনের বেতন মিলিয়ে কত টাকা বাড়ি ভাড়ার বাজেট রাখবে সব হিসেব করা শেষ রোদসীর। নাস্তা শেষ করে দুজন বেরিয়ে পড়লো বাড়ির খোঁজে। শত শত টুলেট, কোনো বাড়ির বারান্দা নেই, কোনো বাড়ির জানালা থেকে আকাশ দেখা যায় না, আবার কোনো বাড়ির বাড়িওয়ালা এতই খিটখিটে যে সে বাড়িতে থাকা তো দূরের কথা, আশেপাশের মুদির দোকানদাররাও তার উপর বিরক্ত। সেদিন তার বাড়ি খোঁজা হলো না। পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়লো দুজনে আবার। খুঁজতে খুঁজতে একটা টুলেট চোখে পড়লো তাদের। এত এত টুলেটের মধ্যে এটা চোখে পড়ার কারণ আছে। টুলেটে ফ্ল্যাট ভাড়া দিব টাইপের লেখার বদলে গোটা গোটা হাতের লেখা ছিল, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। কিন্তু ঝামেলা একটাই, বাড়িটার ঠিকানা পুরান ঢাকায়। পুরান ঢাকা বেশি ঘিঞ্জি এলাকা, তাই সেদিকে বাসা ভাড়া নেওয়ার তেমন একটা ইচ্ছে ছিল না তাদের। তবুও কি যেন ভেবে নাম্বারটা টুকে ফোন করলো নোমান। হ্যালো হ্যালো, আমি ঠিকানাটা লেখা আছে, এসে দেখে যান বাসা। জি বাড়ি ভাড়া নিতেই তো ফোন করেছেন নাকি? জি মানে এত অবাক হওয়ার কিছু নাই, ভাড়াটিয়ারা ছাড়া আমাকে আর কেউ ফোন করে না। কখন আসবেন? জি আপনার অসুবিধা না হলে আজকে আসি। খুব তাড়া মনে হচ্ছে, নতুন বিয়ে করেছেন? মানে জি ঠিক আছে, চলে আসুন। আমি বাড়ির বাইরে কোথাও যাই না, যে কোনো সময় আসলেই পাবেন। জি। কি বললো? গিয়ে বাড়ি দেখে আসতে বললো। তাহলে দাঁড়িয়ে আছো কেন? চলো। ভদ্রলোক বেশ অদ্ভুত। অদ্ভুত না হলে কেউ এমন টুলেট দেয়? তাও ঠিক। চলো আগে গিয়ে দেখে আসি কি অবস্থা। আরে বাবা, এ তো পুরাই রাজপ্রাসাদের মিনিমাইজড ভার্সন। ঢাকার ভেতরে এখনো এমন বাড়ি আছে, ভাবিনি তো। ভদ্রলোক মেইনটেনেন্সও চমৎকার করে রেখেছে, একেবারে চকচক করছে। কিন্তু গেটে তো তালা, ঢুকবো কোন দিক দিয়ে? সে তো আমাকে ফোনে বলল সে বাসায় থাকে। পাশের ওই টপটার নিচে চাবি আছে, নিয়ে উপরে চলে আসুন। হ্যাঁ জি জি। ঠিকই বলেছ, অদ্ভুত লোক। ওরে বাবা, এত উঁচু সিঁড়ি। আসুন, বসুন। থ্যাংক ইউ। আপনারা একটু বসুন, আমি চা নিয়ে আসছি। না না, ওসবের দরকার নেই। আমার আসলে চা খাবার খুব নেশা তো, নিজের জন্য বানাবোই, সাথে আরো 2 কাপ বানাতে খুব একটা ঝামেলা হবে না। বসুন। জি। নিন। থ্যাঙ্কস। বাড়ি পছন্দ হয়েছে আপনাদের? হ্যাঁ, কিন্তু কোন সাইডটা ভাড়া হবে ঠিক বুঝতে পারছি না। ওপরের তলায় 2টো ঘর আছে, আর চিলেকোঠা একটা ঘর। ও, 3টা ঘর ভাড়া হবে? না, ওই 3টা ঘরে আমি থাকি, এছাড়া পুরোটাতেই আপনারা থাকবেন, যেখানে ইচ্ছে হয়। এত বড় বাড়ি পুরোটা ভাড়া দিবে? অনেক টাকা তো। থাক। না, যত টাকা ভাবছেন অত টাকার দরকার নেই আমার। আমার নিজস্ব কিছু বিজনেস আছে, সেগুলো ভালো চলছে না, তাই বাড়ির মেইনটেনেন্স, ইলেকট্রিসিটি বিল আর আমার টুকটাক বাজার খরচটা দিলেই চলবে। সব মিলিয়ে 12,000-এর মতো। এত কম টাকায় মানে? এর চেয়ে বেশি টাকার প্রয়োজন আমার নাই। আমরা তাহলে কবে থেকে উঠতে পারবো? যখন ইচ্ছা। আচ্ছা, অ্যাডভান্সটা কয় মাসের দিতে হবে? বললাম তো, এর চেয়ে বেশি টাকার দরকার হয় না আমার। মাসের টাকাটা মাসে হিসাব ঠিক মতন দিয়ে দিলেই হবে। তাহলে আমরা কালকে থেকে উঠে যাই। আরে কি বলছো? আজ বাসা দেখে কালকে উঠা যায় নাকি? আপনার মনে হয় খুব তাড়া? আপনারা চাইলে কাল উঠতে পারেন, আমার কোনো সমস্যা নেই। নতুন সংসার শুরু করতে যা যা প্রয়োজন সবই আছে এখানে। আপনারা উঠে আস্তে আস্তে নিজেদের মতন গুছিয়ে নিতে পারবেন।
থ্যাংক ইউ সো মাচ। আসলে পুরান ঢাকার বাড়িওয়ালাদের সম্পর্কে যেমন শুনেছিলাম আপনি একেবারেই তেমন না, ধারণাটাই পাল্টে গেল। সব সময় সব ধারণা কি ঠিক হয়? আজকে আমরা তাহলে উঠি। ঠিক আছে, সাবধানে যাবেন। আর যাওয়ার সময় তালাটা লাগিয়ে দিয়ে যাবেন। জি। আর আরেকটা কথা, আমি যেই ঘরগুলোতে থাকি সেই ঘরগুলোর আশেপাশে যাওয়া যাবে না। বাড়ি ভাড়া নেওয়ার এই একটাই কন্ডিশন। জি ঠিক আছে। আচ্ছা, এমন পাগলের মতো আচরণ কেউ করে রোদসী? পট করে বলে দিলে কালি উঠবে। হ্যাঁ, তাতে সমস্যা কি? বাড়িওয়ালার যেহেতু সমস্যা নেই, আর উঠতে যেহেতু হবেই, দেরি করে লাভ কি? আহা, এত তাড়াহুড়া করলে হয় না রোদসী। লোকটা কেমন অদ্ভুত দেখলে না? অ্যাডভান্সও নিতে চাচ্ছে না। লোকটার ব্যাপারে একটু খোঁজ খবর নিতে হবে, বুঝছো? খোঁজ খবর আবার কি? অনেক ব্যাপার থাকে রোদসী। দেখা গেল লোকটা কোনো ক্রাইমের সাথে জড়িত, বা ওই বাড়িতে কোনো অনৈতিক কাজকর্ম হয়, তখন ওভার থিঙ্কিং এর জন্য তোমাকে কেউ অ্যাওয়ার্ড দেয় না কেন? যখনই একটা ঝামেলায় পড়বে না, তখন বুঝবে। আহা, যা হবে দেখা যাবে। আমি আছি কেন? এখন অ্যাকাউন্টে কত টাকা আছে বলো তো? কেন? কেন আবার কি? নিউ মার্কেট যেতে হবে না? নতুন বাসা, অনেক শপিং করতে হবে। কেন? তোমার ওই বাড়িওয়ালা তো বললই সব আছে, আবার শপিংয়ের দরকার কি? উল্টাপাল্টা কথা বললো না তো। পুরাতন জিনিসপত্র নিয়ে কেউ সংসার শুরু করে? এতদিন যেভাবে চলছিল, এখন একটা রিস্টার্ট মারতে হবে। আর তাছাড়া 1 তারিখ থেকে তোমার অফিসও শুরু হবে, আমারও কাজ শুরু হয়ে যাবে। তার আগে বাড়িটা একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে না? সংসার নিয়ে তোমার এত এক্সাইটমেন্ট ছিল রোদসী? প্রেম করার সময় কখনোই বুঝতে পারিনি। আমার তো মনে হতো মেকআপ কিট ছাড়া আর কোনো কিছু নিয়েই তোমার তেমন কোনো এক্সাইটমেন্ট নেই। বাড়িটা গুছিয়ে নেই, তারপর বুঝবে এই সংসারের স্বপ্ন আমি কতবার আর কতভাবে দেখেছি আর গুছিয়েছি। আচ্ছা শোনো, সব শপিং তো শেষ, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটা ছাড়া পড়ছে। কি বলো? সারা দুনিয়া উঠিয়ে এনেছো, আবার কি ছাড়া পড়বে? জানি না, মনটা কেমন যেন করছে। এই তো বাসা নিয়ে এত এক্সাইটেড ছিলে, এরই মধ্যে আবার মন কেমন করছে? নতুন সংসার শুরু করছি, অথচ বাবা মা কারোর সাথে একবারও যোগাযোগ হলো না। কে জানে বাবার শরীরটা এখন কেমন? একবার যাবে নাকি ওখানে? না থাক। আচ্ছা, পিক আপ ঠিক করেছো তো? হ্যাঁ করেছি। তুমি ওসব নিয়ে টেনশন করো না তো, সব ঠিক হয়ে যাবে। কি হলো? ওঠো। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? বাসাটা পাল্টাবে না আজকে? কয়টা বাজে দেখেছো রোদসী? ভোর 5টা বাজে। এখন বাসা চেঞ্জ করবে তুমি? সব গুছাতে হবে না? শোনো, এত সকালে পিক আপ আসবে না, ওরা 9টায় আসবে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি একাই সব গুছাচ্ছি। আরে এখন আর একটু ঘুমিয়ে নাও, সারাদিন অনেক খাটাখাটনি হবে। আমার ঘুম পাচ্ছে না এখন। আচ্ছা, তুমি তাহলে আমার জন্য অস্থির একটা ব্রেড আমলেট বানিয়ে ফেলো, আমি আর একটু ঘুমিয়ে নেই। ঠিক আছে। উফ, ফাইনালি সব গোছানো শেষ। আমার যে ব্যাক পেইন হচ্ছে, আর 2 দিনে বিছানার থেকে উঠতে পারবো বলে মনে হয় না। ছাদে যাবে? এখন আবার ছাদে? চলো না। আচ্ছা ঠিক আছে, চলো। তুমি যাও ছাদে, আমি চা করে আনছি। ওকে। কি তুমি না চা বানাতে গেলে? ছাদে এলে কখন? কি হলো, কথা বলছো না কেন? এই রোদসী। নোমান। হ্যাঁ কি হলো? অমন ভূত দেখার মতো করে চমকে উঠলে কেন?
না মানে এখানে কে যেন ছিল। কে, বাড়িওয়ালা? না, একজন মহিলা। কি উল্টাপাল্টা বলছো? এই বাড়িতে আমরা তিনজন ছাড়া আর কেউ থাকে না। হয়তো ভুল দেখেছি। নাও চা নাও। নোমান, হ্যাঁ নোমান, ওঠো না। কি? ঘরের দরজাটা না একাই খুলে গেল। বাতাসে খুলে গেছে হয়তো। কি উল্টাপাল্টা কথা বলছো? শোয়ার সময় আমি দরজা লক করে দিয়েছি না? আরে হয়তো ভুলে গেছো, আমি আবার লক করে দিচ্ছি। এখন ঘুমাও, সকালে আমার অফিসে যেতে হবে। নোমান, আশ্চর্য, দরজার লকে কোনো সমস্যা আছে নাকি? আমার কেমন যেন ভয় করছে। আর ধুর, পুরাতন বাড়ি না, দরজার লকে মনে হয় সমস্যা আছে। আজকে ঘুমিয়ে যাও, কালকে সকালে দেখছি। সেদিন রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখল রোদসী। সেটা স্বপ্ন ছিল নাকি সত্যি সে জানে না। স্বপ্ন আর বাস্তবতার মাঝেও হয়তো একটা সূক্ষ্ম ফাঁক থাকে, আর সেখানেই হয়তো থাকে অতি প্রাকৃতেরা। রাতে দরজাটা আবার খুলে গেল। দরজার বাইরে কেমন যেন একটা ছায়া। ধীরে ধীরে সেই ছায়া এগিয়ে আসছে রোদসীর দিকে। রোদসী স্পষ্ট দেখতে পেল একটা ছোট্ট বাচ্চা, বয়স হয়তো 1 বছর হবে। সে হেঁটে আসছে রোদসীর দিকে। অত ছোট বাচ্চা হাঁটছে কি করে বুঝতে পারছে না রোদসী। কুচকুচে কালো সে বাচ্চাটা বিছানার কাছে এসে দাঁড়ালো। রোদসীর পায়ের কাছ থেকে কাঁথাটা উঁচু করে তার ভেতরে ঢুকে গেল। রোদসীর হাত পা ভয় হিম হয়ে এসেছে। জোরে একটা চিৎকার দিল রোদসী। সেই চিৎকারে নোমান জেগে গেল। কিন্তু সেই ঘরে রোদসী আর নোমান ছাড়া আর কিচ্ছু নেই। রোদসীর ভেতরে কেমন যেন একটা ভয় ঢুকে গেল। বাড়িটা কি তাহলে অশুভ? এ নাও তোমার টিফিন। থ্যাঙ্কস। আর শোনো, আমি আসলে খুব সরি, কাল রাতে বারবার তোমাকে ডিস্টার্ব করলাম, ঘুমোতেই পারলা না। আরে ধুর, তুমি কি পাগল? আজকে অফিসে কাজ করতে তোমার খুব কষ্ট হবে। ভালো কথা মনে করছো। দেখি বাড়িওয়ালার সাথে একবার কথা বলে আসি। কি ব্যাপারে? আরে ওই ঘরের দরজাটার ব্যাপারে, ওটাতে মনে হয় কোনো সমস্যা আছে। সেটা নিয়ে আবার কথা বলার কি আছে? মিস্ত্রি ডেকে নিয়ে আসো। আরে বাড়িওয়ালাকে না জানিয়ে মিস্ত্রি আনলে হবে নাকি? তাকে একবার জানাতে হবে না? আহা, ঠিক আছে, কথা বলে দেখো তাহলে। এই রে, আমার তো অফিসের দেরি হয়ে যাচ্ছে। শুরুতেই যদি এমন দেরি করে যাওয়া শুরু করি তাহলে তো চাকরিটাই থাকবে না। আজ থাক, কাল বাড়িওয়ালার সাথে কথা বলবো। না না, দরজাটা ঠিক করাতেই হবে। অমন দরজা খোলা রেখে ঘুমানো যায় নাকি? ঠিক আছে, তাহলে তুমি একবার বাড়িওয়ালার সাথে কষ্ট করে কথা বলে নিও প্লিজ। আরে আমি কি কথা বলবো? কি আবার বলবে? যা সমস্যা তাই বলবে। আমি এখন বেরোচ্ছি। আরে নোমান, শোনো। আমার দেরি হয়ে যাচ্ছে, বাই। এই নোমানটা যে আমাকে কি বিপদে ফেলে না। এখন বাড়িওয়ালাকে আমি কি বলবো? উফ, ভাল লাগে না। চুপ করো, কাঁদবে না, আমার সামনে কাঁদবে না। কি ব্যাপার? ভেতরে তো কান্নাকাটির শব্দ হচ্ছে কেন? মনে হচ্ছে কাউকে মারছে। আপনি এখানে কি করছেন? না মানে আমি আপনাদের না আমি বলে দিয়েছি আমার ঘরের আশেপাশে আসবেন না। না আসলে আপনার সাথে একটু কথা বলা দরকার ছিল। কি কথা? না ওই ওই থামুন, চলেন আমার সাথে। কোথায়? আগে আসুন আপনি। এই সুইচটা দেখতে পাচ্ছেন? জি। এটা হলো কলিং বেলের সুইচ। আমার কাছে কোনো দরকার থাকলে এটাতে চাপ দেবেন। জি। এখন বলুন
কি বলতে এসেছিলেন? না মানে আমাদের ওই ঘরের দরজাটায় মনে হয় কিছু একটা সমস্যা আছে, আটকে দিলেও খুলে যাচ্ছে, তাই ভাবছিলাম একটা মিস্ত্রি। এই বাড়িতে কোথাও কোনো মেইনটেনেন্সের সমস্যা নেই। সমস্যা থাকলে আমি নিজেই ঠিক করে দিতাম। তারপরও যদি আপনি একবার দেখতেন এসে তাহলে। ঠিক আছে, আমি একবার গিয়ে দেখে আসবো, আপনি যান। জি জি। কি ব্যাপার, সে বিকেল থেকে কুকুরটা চিৎকার করে যাচ্ছে। আরে বাইরে তো কোনো কুকুর দেখছি না। বাচ্চা কাঁদছে, এই সময় বাচ্চা আসলো কোত্থেকে? কাঁদে না বাবা, ও আসবে, মাইরা ফেলবে, কাঁদে না। আরে ওই মহিলাটা বাগানের দিকে কোথায় যাচ্ছে? এই যে শোনেন, আরে আপনি কোথায় যাচ্ছেন? চিৎকার করিস না, চুপ, একদম চুপ। ও আসবে, কে 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 আসবে? মাইরা ফেলবে, এখান থেকে চলে যা। কে আপনি? কার কথা বলছেন? তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। কি ব্যাপার, এত দেরি হলো কেন আজকে? আরে নতুন জয়েন করেছি না, সবাই মিলে মুরগি বানালো। মুরগি? হ্যাঁ, 1,000-2,000 টাকা একেবারে নেই। এদিকে ভুতুরে বাড়িতে আমি একা আছি, সে খবর আছে? তুমি জানো আজকে কি হয়েছে আমার সাথে? কি করব বলো, আসলে ওরা ছাড়ছিলই না। নতুন নতুন অফিস, একটু তো ম্যানেজ করতেই হবে বলো। আচ্ছা, এখন তো চলে এসেছি, বলো কি হয়েছে। আজকে আজকে আমি পেছনের বাগানে একজনকে দেখেছি। কাকে? একটা মহিলা, সে আমাকে বলল কি যেন মেরে ফেলবে, আমাকে চলে যেতে বলল, এবং এবং সেই মহিলাটা স্বাভাবিক ছিল না নোমান। আমার এখানে থাকতে ভীষণ ভয় হচ্ছে। ওসব কিচ্ছু না, আমার অফিসটা একটু ঠিকঠাক হোক, আমি বাড়িতে জানাই, তারপর বাড়ি থেকে কাউকে এনে রাখবো তোমার সাথে। একা থাকলে এসব অনেক চিন্তা ভাবনা মাথায় আসে, ঠিক আছে? আচ্ছা এখন খেতে বসো। তুমি কি রান্না বান্না করে ফেলেছো? হ্যাঁ, রান্না করবো না কেন? না, কি যে মন ভোলা আমি, কতবার ভাবলাম ফোন করে বলবো রান্না করার দরকার নেই, ভুলেই গেলাম। আমি তো খেয়েই এসেছি কলিগদের সাথে, আর এই যে তোমার জন্য খাবারও নিয়ে এসেছি। আমাকে আগে একবার জানাবা না? আশ্চর্য, আমি আমার সব কাজ বাদ রেখে রান্না বান্না করেছি, এখন এতগুলো খাবার নষ্ট হবে না? নষ্ট হবে কেন, বাড়িওয়ালার ফ্রিজ তো আছেই, এমনিও সে রান্না বান্না করে না, কি খায় কে জানে, তার ফ্রিজ নিশ্চয়ই খালি পড়ে থাকে, ফ্রিজে রেখে দাও। মানুষকে না জিজ্ঞেস করে তার একটা জিনিস ইউজ করা কেমন দেখায়? আরে সে তো বলেই দিয়েছে, তার ওই দিকের ঘরগুলো ছাড়া বাকি সবই আমরা ইউজ করতে পারবো। এখন ওসব বাদ দাও, তুমি আগে খেয়ে নাও, খাবারটা ঠান্ডা হচ্ছে। আচ্ছা একটা কথা বলবো? না। একটা কথা বলবে, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? আমাদের এই বাড়িওয়ালাকে নিয়ে আমার অনেক সন্দেহ হয়। সন্দেহ? কিসের সন্দেহ? না, ঠিক কিসের সেটা এখনো বুঝতে পারছি না, কিন্তু তাকে আমার নর্মাল মনে হয় না। দেখো, অনেক ধন সম্পদ অনেক সময় মানুষকে ভয়ঙ্কর নিঃসঙ্গতা এনে দেয়, এনার ক্ষেত্রেও তাই হয়েছে। আর একাকিত্ব মানুষকে একটু অন্যরকম করে তোলে। সেটা তো আমি জানি, কিন্তু
ব্যাপারটা অন্য। কি হয়েছে বলো তো? ওই যে দরজার লকের কথা বলতে বলেছিলেন আজকে, হ্যাঁ, আমি সেটাই বলতে গিয়েছিলাম। ওই ঘরের দরজার বাইরে যেতেই আমি ভেতর থেকে আরো একজনের গলা শুনেছি। কিন্তু এই বাড়িতে তো আর কেউ নেই। সেটাই তো, আর স্বাভাবিক কোনো কথা না, মনে হচ্ছিল ভেতরে কেউ কাঁদছে। তারপর? তারপর আর কি, আমি নক করলাম, ভদ্রলোক খুলে এমনভাবে রিয়াক্ট করলো আমার সাথে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। মানে কি? সে তোমার সাথে রিয়াক্ট করবে কেন? ওই যে বলেছিল না যে ওদিকে আমরা যেন না যাই, তাই রিয়াক্ট করেছে। নিচের সিঁড়ির গোড়ায় একটা কলিং বেল আছে, কোনো দরকার হলে সে কলিং বেল চাপতে বলেছে। সে যখন দরজা খুললো ভেতরে কাউকে দেখেছিলে? না, ভেতরে তো কেউ ছিল না। তাহলে হয়তো তুমি ভুল শুনেছো। না, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি ভুল শুনিনি। আচ্ছা বাদ দাও, সে কি করেছে না করেছে তাতে আমাদের কি? না, তারপরেও আরে ওসব বাদ দাও তো, বেশি ঝামেলা হলে বাড়ি ছেড়ে দেবো। এখানেই সারা জীবন থাকতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? এখন ঘুমিয়ে পড়ো, সকালে আমার অফিস যেতে হবে। গুড নাইট। কুয়াশা। শান্তি, খুব শান্তিতে ঘুমাইতেছিস। ভীষণ শান্তিতে ঘুমাই আমি এখন। পাপ, পাপ কাউরে ছাড়ে না। তোর এই পাপের শাস্তি তুই খুব তাড়াতাড়ি পাবি। শাস্তি? পাপ? আমি তো কোনো পাপ করি নাই। পাপ করেছ তুমি, তোমাকে আমি পাপের শাস্তি দিয়েছি। না, আমি কিছু করি নাই। আমারে মুক্তি দে, মুক্তি দে আমারে। যে পাপ তুমি করেছ তার কোনো মুক্তি নাই। আমি এইভাবে আর থাকতে পারতেছি না, আমারে মুক্তি দে, আমাদের সবাইরে মুক্তি দে। না, আমি কাউকে ছাড়বো না, কেউ না। যা যা এখান থেকে যা। এত খারাপ স্বপ্ন, গলাটা শুকিয়ে গেছে। এই নোমান, নোমান, কি? একটু চলো না আমার সাথে, পানি শেষ হয়ে গেছে। যাও না একটু প্লিজ। আমার একা যেতে ভয় করে। আরে যাও না, যাও, ভয় নেই। ফোনটা নিয়ে যাও, ভূত আসলে আমাকে ফোন দিও। নোমান, কি উল্টাপাল্টা কথা বলছো? চলো না। এই নোমান, ধ্যাৎ। উফ, লাইটের সুইচটাও খুঁজে পাচ্ছি না, ভালো লাগে না। এই, এই যে আমি, উপরে দেখা। চিৎকার করিস না, মাইরা ফেলবে, তোরেও কিন্তু মাইরা ফেলবে। এখান থেকে যা, যা। রোদসী, ওইটা কে? কি হয়েছে? কোথায় কে? ওই এই যে এখানে ছিল, এখানেই ছিল নোমান, এই সিলিং এর সাথে উল্টো হয়ে। সিলিং এর সাথে? কি উল্টাপাল্টা কথা বলছো? আর এত রাত্রে তুমি এখানে কি করছো? আমি পানি নিতে এসেছিলাম। তোমাকে না কতবার বলেছি রাতে একা একা আসবে না? এত বড় বাড়ি, আমাকে ডাকতে পারলে না? চুপ থাকো, আমি তোকে 100 বার বলেছি। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো। আমি বের হলাম। হ্যাঁ, সাবধানে যেও।
আসবো? জি জি আসেন। রান্না বান্না চলছে না? ওই আর কি, আমার প্রায় শেষ। কিছু রান্না করবেন? না, আসলে আমি একটা কথা বলতে এসেছি। হ্যাঁ বলেন না। সেদিন আপনার সাথে খুব মিসবিহেভ করে ফেলেছি। আই এম রিয়েলি সরি। আমার এটা করা একদমই ঠিক হয়নি। না না, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। মনে তো অবশ্যই করেছেন। আমি বাড়িওয়ালা, তাই কিছু বলছেন না আর কি। এটাও এই শহরের একটা ফ্যাক্ট। বাড়িওয়ালারা ভাড়া নিয়ে থাকতে দেয়, আবার মনে করে ভাড়াটিয়াদের দয়াও করছে। আমি কিন্তু মোটেই এমন বাড়িওয়ালা না। এরকম একটা সত্য কথা বলার মতো মানুষের বড়ই অভাব। ঠিক আছে, আমি যাই তাহলে। কিছু মনে না করলে আজকে আমাদের এখানে লাঞ্চ করতে পারেন। আসলে কাল রাতে ও বাইরে থেকে খাবার এনেছিল, না আমাকে জানায়নি। আমি বিরিয়ানি করেছিলাম, সেগুলো থেকে গেছে। ও থেকে গেছে বলে আমাকে খেতে বলছেন নাকি? না না, চিচি, এমন কিছু নয়। আসলে আপনি একা থাকেন, কখনো রান্নাও করতে দেখি না, তাই ভাবলাম। আই ওয়াজ জাস্ট কিডিং। কোক তাহলে আমার পক্ষ থেকে? আমি গিয়ে একটু কিনে নিয়ে আসি নাকি? ঠিক আছে। আসছি। যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ না। আপনাদের সাথে আসলে খুব একটা কথাই হয়নি। একা থাকতে থাকতে সামাজিকতা ভুলে গেছি। আপনার ফ্যামিলিতে আর কেউ নেই? আছে, তবে তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। কেন? অভিমান। এত অভিমান কিসের? তাদের মনে হয়েছিল তাদের চেয়ে আসমাকে আমি বেশি ভালোবেসেছি। আসমা? এনাফ এনাফ ফর টুডে। ও আই এম রিয়েলি সরি। না না, ইটস অলরাইট। আমি উঠি। থ্যাঙ্কস ফর দ্য লাঞ্চ। একটা কথা বলবো? না। দুইটা বলো। আচ্ছা, আমাদের বাড়িওয়ালা আছে না? রেদওয়ান সাহেব আবার কিছু করছে? না, কিছু করে নাই। আসলে আমি একটা ব্যাপার রিয়ালাইজ করলাম। কি বলো তো? আসলে আমরা তাকে যতটা রাফ ভাবি, সে ততটাও রাফ না। বেচারা একা একা থাকতে থাকতে এমন হয়ে গেছে। খুব প্রশংসা করা হচ্ছে বাড়িওয়ালার। চাকরিজীবী স্বামী, ফাঁকা বাড়ি, ইয়াং বাড়িওয়ালা। কি চলে? আহা নোমান, কি যে বলো না। জাস্ট কিডিং। আমি তো আগেই বলেছিলাম ভদ্রলোক কোনো ভেজালের মধ্যে নাই। ভদ্রলোক ভেজালের মধ্যে না থাকলেও এই বাড়িটাতে একটা ভেজাল তো আছেই। কোনো ভেজাল নাই, পুরাতন বাড়ি, তাই এমন মনে হচ্ছে তোমার। হয়তো বাসায়ও অনেকদিন ফোন দেওয়া হয় না, ভেবেছি বাসায় একবার ফোন করে কথা বলবো। বলো, আমি ঘুমোতে গেলাম। নোমান, আমার বাসার কথা শুনলে তুমি এমন করো কেন? ওরা কি তোমাকে কখনো অপমান করেছে? অপমান করবে কেন? কিন্তু একদিন তোমার এই ফ্যামিলির জন্যই তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তোমার তাই মনে হয়? না, মনে হয় না, ভয় হয়। আমি কখনোই কোথাও যাব না নোমান। চলো ঘুমোতে চলো। সেদিন রাতে ঘটে গেল আরেক ঘটনা। রাত বাড়লেই ওই বাড়িটা কেমন জানি থম মেরে থাকে। বাড়িওয়ালাকে শুরুতে একটু সন্দেহ হয়েছিল রোদসীর, তবে এই কয়েকদিনে সে সন্দেহ একেবারে দূর হয়ে গিয়েছে। একটা সমবেদনা জন্মেছে রোদসীর রেদওয়ানের জন্য। কিন্তু এই বাড়িতে যে অশুভ কিছুর আভাস রোদসী সবসময় পায়, সেটা তো কিছুতেই এড়িয়ে যেতে পারছে না সে। রেদওয়ানকে দু একবার জিজ্ঞেস করার চেষ্টাও করেছে, কিন্তু লাভ হয়নি তাতে। সেদিন রাতে ঘুমোতে যাবার পর মাঝরাতে রোদসীর ঘুম ভেঙে যায়। এই বাড়িতে আসার পরে এটা প্রায়ই হয়। হঠাৎ তার চোখ পড়ে রেদওয়ানের ঘরের দিকে। ঘরের দরজাটা খোলা। সাধারণত ঘরের দরজা খোলা থাকে না। ঘরের বাইরের দেয়ালে দুটো ছায়া দেখতে পেল সে। একটা ছায়া রেদওয়ানের, সেটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আরেকটা ছায়া কার? অনেকক্ষণ লক্ষ্য করার পর বুঝতে পারল ওটা কোনো ছায়া না, একটা কালো মানুষের আকৃতি। এত কালো যে তাকে ছায়ার মতোই দেখাচ্ছে। সে আকৃতির সাথে রেদওয়ান কথা বলছে। হঠাৎ কি থেকে কি হলো
সে আকৃতি অকস্মাৎ রোদসীর দিকে তাকালো। চোখগুলো একেবারে আগুনের মতো জ্বলছে। রোদসী আর নিজেকে সামলাতে পারল না, অজ্ঞান হয়ে গেল। রোদসী, এই রোদসী, এখন কেমন লাগছে? নোমান, নোমান ওটা কি ছিল? কোথায় কি ছিল? আমি আমি দেখেছি। আমার দিকে তাকালো। শোনো, তোমার রেস্ট নেওয়া দরকার। আমাকে অফিসে যেতে হচ্ছে, আমি গিয়ে ছুটির কথা বলবো। তুমি একটু কষ্ট করে থাকো। না, আজকে যেও না প্লিজ। না গেলে ছুটি দিবে না বাবা। আমি গিয়ে ছুটিটা নিয়ে চলে আসব, ঠিক আছে? ঠিক আছে। আসবো? আপনি? হ্যাঁ, কিছু কথা ছিল। নোমান বাসায় নেই, ও আসলে ওকে বলবেন। না, আমার কথা আপনার সাথেই। আমার সাথে? আমার সাথে কিসের কথা? আগে ভেতরে আসার পারমিশনটা পাই, তারপর বলছি। হ্যাঁ, আসুন। থ্যাংক ইউ। কাল রাতে খুব ভয় পেয়ে গিয়েছিলেন আপনি, তাই না? না মানে ইটস নট হ্যালুসিনেশন। আপনি যা দেখেছেন একদম ঠিক দেখেছেন। মানে আপনি যাকে দেখেছেন, যাকে প্রায় দেখেন, সে আমাদের সাথে এই বাড়িতেই থাকে। কে? আমার স্ত্রী। আপনার স্ত্রী? আমি আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে চান? শুনতে চান? বলেন। 9 বছর আগে ওর সাথে আমার দেখা হয়। সেদিন না খুব বৃষ্টি হচ্ছিল। আপনার চা। বসো এখানে। কি করতেছেন? আপনার আম্মা এসে পড়বো। আসুক। আমি কি ভয় পাই নাকি? পান না? না। তাহলে সব কয়া দেন। তুমি কি তাই চাও? দেখেন, আমি গ্রাম থেকে আসছি, আপনার আব্বা আম্মা আমারে পালছে, আর আপনারা এত বড় লোক, এইটা কোনোদিন আপনার পরিবার মাইনে নিব না। না মেনে নিলে আমি তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব। আপনার মা স্ট্রোক কইরা মরে যাইব। শোনো, আমার মা আমাকে কতটা ভালোবাসে তুমি জানোই না। মাকে বলে আমি সব বুঝিয়ে নেব। মা মানলো না। তারপর? আমি আসমাকে নিয়ে এখানে চলে আসলাম। বিয়ে করলেন? অফকোর্স, আমরা বিয়ে করলাম, কিন্তু আমার পরিবার ওকে কিছুতেই মেনে নিল না। তারপর থেকে এতগুলো বছর পরিবারের কারোর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আর আসমা? ওকে ওকে আমি কতটা ভালোবাসতাম সেটা তো বুঝতেই পারছেন। সংসারটা আমি খুব যত্ন করে সাজিয়েছিলাম। বাজারে যাওয়া লাগবো। লাগবো না, বলো লাগবে। ওইসব চটং পটং কথা আমি কইতে পারবো না। আমার এমনি দেখেই তো বিয়ে করছেন, তখন তো বলেন নাই এমনি কথা কওয়া যাইব না। বললে কি করতে? বিয়ে করতাম না। আমাকে বিয়ে না করলে টাকলা দেখে একটা বুইরা দেখে তোমার বিয়ে দিয়ে দিত সবাই। ভালোই হইতো। আচ্ছা দাও, কি বাজার লাগবে একটা লিস্ট দাও, আমি নিয়ে আসি। এই যে লিস্ট, তাড়াতাড়ি আইসেন। আচ্ছা শুনেন না, বলো। ভাবতেছিলাম একবার বাড়ির থেকে ঘুরে আসি। যাও। আপনি যাবেন না? না, আমার তো অনেক কাজ এখানে, আমি যেতে পারবো না। আচ্ছা, আমার মামা তো ভাই আছে না একটা, ঢাকাই থাকে, পরে তাইলে একবার আসতে বলি, ওর সাথে গিয়ে ঘুরে আসি। মানে আরেকজনের সাথে যাওয়ার মানেটা কি? তোমাকে আমি 100 বার না বলেছি বাইরে কারোর সাথে কোনো রকম মেলামেশা চলবে না? কি বলেন আপনি? ও তো আমার ভাই লাগে। যাই লাগুক, আমি না বলছি মানে না। আপনি এরকম ছোটখাটো বিষয় নিয়ে এত রাগারাগি করেন কেন? এটা ছোটখাটো বিষয় না আসমা। তুমি অন্য কারো সাথে এসব করে বেড়াও, সেটা আমি চাই না। এসব মানে কি? কি করছি আমি? যাই করস না করস, যেসব নিয়ে আমি এখন কিছুই বলতে চাই না।
শুনতেও চাই না। বাড়িতে যেতে চাইলে আমি যাব সাথে। ঠিক আছে। আমার শরীরটা না ভাল লাগতেছে না। কেন, কি হয়েছে? দেখি, জ্বর নাকি? না না, জ্বর না। তাহলে কি হলো? 2 দিন ধরে কিচ্ছু খাইতে পারতেছি না, খালি বমি হইতাছে, আর মাথাটা তো তুলতেও পারতেছি না। আচ্ছা, তুমি বিকেলে রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আচ্ছা। শোনো, ডাক্তার যা বলছে একদম তাই তাই করতে হবে, ঠিক আছে? হুম। আমি যে আজকে কি খুশি হয়েছি। আপনার আম্মার কাছে একবার ফোন কইরা জানান। তারা এতদিনে আমার কোনো খোঁজ খবর নেয়নি। তাদেরকে জানালে বা না জানালে কিছুই যায় আসে না। না তাও, আমারও তো মা নাই, এই সময় বড় কাউরে লাগে। আমি তো আছি, তাই না? আমি থাকলেই হবে। তুরো, আপনি কি সব বুঝেন? না বুঝলে বুঝে নেব। এখন তুমি কি খাবে এটা বলো আমাকে। খাওয়া দাওয়া দেরি আছে, বাসায় যাব, রান্না করব। রান্না বান্না মানে? আজকে কোনো রান্না হবে না। রান্না না হলে খাইবেন কি? বাইরে, আমরা আজকে বাইরে খাবো। আমি কিন্তু ওই লুডুস ফুডুস খামু না। আচ্ছা ঠিক আছে রে বাবা, আজকে বিরিয়ানি খাওয়াবো তোমাকে, ঠিক আছে? হুম। কুয়াশা। বসো। ওইটা আমি কিন্তু বেশি খাইতে পারবো না। না, ডাক্তার বলেছে ঠিক মতন খাওয়া দাওয়া করতে হবে। ওয়েটার, এই তুমি ওর দিকে এভাবে তাকিয়ে আছো কেন? কি করতেছেন? এই চুপ, একদম চুপ। এই তুই বল, তুই ওর দিকে তাকাইছিস কেন? কেন তাকাইছিস বল? আরে বল, কেন তাকাইছিস? আরে, আমার দিকে কই তাকাইছে? কি করতেছেন আপনি? একদম খুন করে ফেলবো। এই চলো, চলো এখান থেকে, চলো। আরে আস্তে, কি করতেছেন আপনি? আপনি কি পাগল? হ্যাঁ আমি পাগল, চলো এখান থেকে। সন্দেহের মাত্রা যখন সীমারেখা ছাড়িয়ে যায় তখন আর সেটা সন্দেহ থাকে না। রেদওয়ানের অকারণ সন্দেহের কোনো কারণ খুঁজে পায় না আসমা। মাঝে মাঝে রেদওয়ানকে পাগল মনে হয় তার। আসমা কখনো ওই বাড়ির বাইরে কোথাও যেতে পারে না। শুরুতে সবকিছু ভালো মনে হতো তার, কিন্তু ধীরে ধীরে সেটা অত্যাচারের পর্যায়ে চলে যায়। সারা দিন ওই বাড়িতে দম বন্ধ হয়ে আসে আসমার। না রেদওয়ানকে সে বুঝতে পারে, না কিছু বোঝাতে পারে। এর মাঝে প্রেগনেন্সির 3 মাস চলে যায়। এই সময় এমনিতে মুড সুইং হয় অনেক বেশি। হঠাৎ একদিন এক দুঃসম্পর্কের ভাই আসে আসমার বাড়িতে। অনেক দিন পর নিজের কাউকে দেখে আসমা যেন ভুলেই যায় রেদওয়ানের পাগলামের কথা। তবে রেদওয়ানের অতিরিক্ত সন্দেহের কথা জানতো আসমার ভাই, তাই রেদওয়ান যখন বাড়িতে থাকে না তখনই আসে সে। তার সাথে কথা বলতে আসমার ভালো লাগে, এর চেয়ে বেশি কিছুই নয়। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন, একদিন রেদওয়ান সব জেনে যায়। আর তারপর আসমা, জি? এদিকে আসো। বলেন। তুমি আমাকে ভালোবাসো আসমা? এইসব আবার কি কথা? আমি রান্না উঠাইছি, রান্না পড়তেছে। পুরুক, তুমি এখানে বসো। কি হয়েছে আপনার? আমার কথার উত্তর দিলে না তো। ভালোবাসো আমাকে? ভালো না বাসলে কি সব সাইডে আপনার সাথে আসতাম? তুমি ছেড়ে আসছো, তোমার তো কিছু ছিলই না। আমি আমার সব ছেড়ে এসেছি। আপনার সেই কষ্টটা তো আমি বুঝি। আপনারা কতবার কইছি একবার আপনার মার সাথে কথা বলতে, আপনিই তো বলেন না। না আসমা, তুমি বোঝো না। বুঝলে আমার সাথে এটা করতে না। আমি কি করছি? আমার কাছে কি কিছু লুকিয়েছো তুমি? আমি কি লুকামো আপনার কাছে? আমার কি লুকানোর মতো কিছু আছে? মিথ্যা, মিথ্যা কথা বলছিস। কি কইতেছেন আপনি? এমন করতেছেন কেন? চুপ, একদম চুপ। কি মনে করছিলি
আমি কিছু বুঝবো না? এমন না কইরা আমারে বলেন কি হইছে, আমি কি দোষ করছি? কে আসে? আমি বাসায় না থাকলে কে আসে? বাসায় কে আসে বল? না মানে কে আইবো? 2 দিন খালি আমার এক ভাই আসছিল, আপনি ছিলেন না। পরে আপনারে বলতে আমার মনে নাই। ভাই? কোন ভাই তোর? কোন ভাই? তোরে বলি নাই কোনো ভাই এই বাসায় আসবে না? কি বলি নাই? বলেন আপনি? সে আমার ভাই, আর আপনি সারা দিন বাসায় থাকেন না। একা একা আমি কতই থাকি, আমার ভাল লাগে না। ও আচ্ছা, ভালো লাগার জন্য এখন অন্য মানুষ ঘরে আনিস? এইসব কি বলেন আপনি? আপনি আপনি একটা পাগল। আপনার সাথে থাকা আমার পক্ষে সম্ভব হইতেছে না। এখন তো যাবি। এখন তোর যাওয়ার মানুষ হয়েছে না? দেখেন, আরেকটা বাজে কথা কইলে আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবো। এই বাড়ি ছেড়ে তুই কোথাও যেতে পারবি না। আমি তোকে একটু একটু করে মারবো। আমারে মাইরেন না, আমি কিছু করি নাই। তারপর কি করলেন আপনি তার সাথে এরপর? তাই করেছি যে আমি এত বছর ধরে করে আসছি। মানে মানে এখন আমি তোর সাথে যা করব। কি সব উল্টা কথা বলছেন আপনি? চুপ, একদম চিৎকার করবি না। যত চিৎকার করবি যন্ত্রণা তত বেশি দেব আমি। আরে কি করছেন আপনি? ছাড়েন, ছাড়েন আমাকে। এই, বলেছিলাম চিৎকার করবি না। আরে আরে ওয়েট 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 ওয়েট, ঘটনার বাকিটা শুনবি না তুই? কি করলাম ওর সাথে শুনতে হলে তো যেতেই হবে আমার সাথে, রাইট? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমার হাত পাচ্ছেন কেন? চুপ, চুপচাপ চল। প্লিজ প্লিজ লিভ মি, প্লিজ। না, এরপর এরপর গল্পের বাকিটা শোনো। ওকে টেনে হিচড়ে এই ঘরে নিয়ে আসলাম, ঠিক ঠিক এই যে এখানে। আর তারপর প্রত্যেক দিন ওর হাতের একটা একটা করে আঙুল কেটে দিতাম, এই যে এটা দিয়ে। আমার কাছে আসবি না, না প্লিজ আমাকে যেতে দেন, প্লিজ। একদম চুপ, একটু রক্ত পড়বে, তারপর একদম ব্যথা করবে না। নো পেইন, নো পেইন। এই যে এমন সময় ডিস্টার্ব আমার একদম ভালো লাগে না। চুপ, শব্দ করলে আমি ওকেও মেরে ফেলবো। একদম চুপ। কি ব্যাপার, রোদসী আসেনি আপনার সাথে? মানে রোদসী তো আমার কাছে যায়নি। না, কিন্তু রোদসী তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। আমাকে বলে গেল কি যেন কাজ আছে। আমি তো ভাবলাম আপনার সাথেই হয়তো কোথাও গেছে নাকি। না, ওর তো শরীর খারাপ ছিল কাল রাত থেকে। আমি অফিসে ছুটি নিতে গিয়েছিলাম, আর আমাকে এভাবে একেবারে না বলে তো ও কোথাও যায় না। বিয়ের যেন কতদিন হয়েছে আপনাদের? প্রায় 1 বছরের কাছাকাছি। একটা বছর ঘুরলে মেয়ে মানুষের আসল চেহারা দেখা যায়। সরি, রোদসী মোটেও এমন মেয়ে নয়। আমি ওর ফোন নাম্বারে ফোন করে দেখছি। আরে ফোন তো এখানে কোথাও বাজছে। ফোন বাসায় রেখে গেছে মনে হয়। ফোন রেখে অসুস্থ শরীর নিয়েও কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ও যদি বাসায় আসে আমাকে বলবেন একবার যেন ফোন করে, প্লিজ। শিওর। বলছিলাম চলে যা, চলে যা এখান থেকে। ও মানুষ না, ও জানোয়ার। ও তোরেও মারবে, একটু একটু করে কষ্ট দিয়ে মারবে।
গেছে, তোকে খুঁজতে গেছে, কিন্তু তোকে তো কোথাও পাবে না। আমাকে আমাকে মেরো না, আমি আমি কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ প্লিজ আমাকে যেতে দাও, আমি কিচ্ছু বলবো না কাউকে। না, তোর লাশও কেউ খুঁজে পাবে না, এখানেই আমি তোকে গুম করে ফেলবো। তারপর তোর তোর স্বামী সারা জীবন ভাববে তুই বিট্রে করেছিস, সারা জীবন যন্ত্রণা পাবে, যে যন্ত্রণা আমি পাই। এসব করে তোমার কি লাভ হবে? ভালোবাসার লাভ লসের হিসাব করলে চলা যাবে? নো ওয়ে ম্যান। ও হ্যাঁ, গল্পটা তো বলা হয়নি। এরপর আমি প্রত্যেক দিন ওর একটা একটা করে আঙুল কেটে নিয়েছি, আর শেষের দিন ওকে সিলিং এর সাথে ঝুলিয়েছি। সারা রাত ওর শরীরের একটা একটা অংশ আমি আমি টুকরো টুকরো করেছি। She was alive, তখনও বেঁচে ছিল। তুই তুই একটা সাইকো। না না নেভার হাজব্যান্ড, আই অ্যাম আ ভেরি গুড হাজব্যান্ড। আমি কিন্তু তোকে মারিনি, বিশ্বাস কর আমার কথা। শি জাস্ট ডাইড, ও মারা গেছে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য। এটা কি আমার দোষ? নিজের সন্তানটার কথা একবারও ভাবলি না তুই? হ্যাঁ বুলশিট, ওটা আমার বাচ্চাই না। তুই ভুল, তোর সন্দেহই তোকে এত নিচে নামিয়েছে, আরো নিচে নামাবে। না, এত বড় গলায় কথা বলতে হয় না, এসব চিৎকার চেঁচামেচি আমার ভালো লাগে না। আমি 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 খুব শান্তিপ্রিয় মানুষ। সব কিছুর একটা শেষ থাকে, তোরও শেষ থাকবে। তা তো একটু হবেই, কিন্তু তার আগে অনেক কাজ বাকি। আমাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? না না, আমাকে ছেড়ে দে প্লিজ প্লিজ, আমাকে মারিস না, আমাকে মারিস না। আপনার স্ত্রীর কোনো খবর পেলেন? না। আসলে একটা কথা অনেকদিন ধরে বলবো ভাবছিলাম, কিন্তু বলা হচ্ছিল না। না, বলেন। বেশ কয়েকদিন ধরে দেখছিলাম, ওই আপনি যখন বাড়িতে থাকেন না, তখন এই বাড়িতে একজন আসতো আর কি। মানে? না মানে আমি তো মনে করেছিলাম আপনাদের কোনো রিলেটিভ হবে, তাই কিছু বলিনি। কিন্তু এমন একটা ইনসিডেন্ট ঘটলো, তাই না বলে পারলাম না আসলে। ও হ্যাঁ, আমি সামনের মাসে বাসাটা ছেড়ে দিচ্ছি। রোদসীকে ঠিক একইভাবে মারল রেদওয়ান, যেভাবে এতজনকে মেরেছে সে। শুধু আসমা কিংবা রোদসীই নয়, ওই বাড়ির পেছনের বাগানে যে কত মেয়েদের লাশ গুম করেছে সে কথা কেউ জানতে পারেনি। নোমান ভেবেই নেয় রোদসী হয়তো পরকীয়া করত, তাই সে রোদসীকে আর খোঁজবার চেষ্টা করেনি। কিন্তু প্রতি রাতে সেই বাড়ি ভারী হয়ে যায় রোদসীর আর্তনাদে। কিছুদিন পর পত্রিকায় আরেকটা বিজ্ঞাপন দেয় রেদওয়ান, বাসা ভাড়া হবে, সাথে কবিতার কয়েকটা লাইন, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। আর সেসব বিজ্ঞাপনে সে তার নতুন শিকার খোঁজে। যদি একা হেঁটে যাও নির্জন পথে, পেছনে ডাকলো কে অদৃশ্য কেউ, বেদান্ত অসুরের মৃত্যুর ঢেউ, হয় না ছমছম কেঁপে ওঠে অন্তর, গোপনীয় অপরাধ কালো জাদু মন্তর, ভালোর মুখোশে খুনে করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে, সত্যি মিথ্যা যেন লাগে দোষা, কুয়াশা